আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশে নাকি এখন অনেক বেশি গরম আর সুইডেন অলরেডি ঠান্ডা পড়া শুরু করেছে। মানে এতটাই ঠান্ডা পড়ছে, হয় অনেক বেশি ঠান্ডা না হয় অনেক বেশি বৃষ্টি। আর আজ চলে আসলাম আমরা সেন্ট টমে একটা মেলায়। আর এই মেলাটা নাকি বছরে একবারই বসে। আর মেলাটা আমার ফার্স্ট প্ল্যান ছিল অন্য কোথাও ঘুরতে যাব। বাট আমাকে আঙ্কেল ফোন দিয়ে বলল মেলায় চলে আসো এবং মেলাটা অনেক বেশি এনজয় হয়। তো তারপর যেই কথা সেই কাজ, মেলায় চলে আসলাম এবং মেলায় আসার পর কিন্তু কোনোভাবেই লস হয়নি, লাভ হয়েছে অনেক বেশি। কারণ মেলাটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, আর মেলাটা অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের। আর সুইডেনে আসার পর এই ফার্স্ট টাইম কোনো মেলায় আমি জয়েন করলাম। আর মেলাটা মানে এতই অ্যাক্টিভিটিস ছিল বেবিদের যে আমার বেবি ফুল টাইম এনজয় করেছে এবং আমরা অনেক টাইম এই মেলায় কাটিয়েছি এবং মেলার প্রতিটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। এখানে মেলা বলতে কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো না, এখানে মেলাটা একটু ডিফারেন্ট, বাট ডিফারেন্ট হইলেও অনেক ভালো লাগে। এখানে বাংলাদেশি মেলা হয় নাকি অনেক বেশি, বাট আমরা নতুন এখনও আসছি, এখনও কোনো বাংলাদেশি মেলায় আমরা জয়েন করতে পারি নাই। ইনশাল্লাহ সামনে জয়েন করব। আর এখানে সুইডেনের মেলাটা অনেক ভালো লাগলো, কারণ এই যে মানে সব এখানে জাস্ট এখনও মেলা টোটালি বসে নাই। আমরা যখন গেছিলাম তখন অল্প অল্প স্টল বসা শুরু করেছিল, কারণ মেলাটা এরপরে 1-2 ঘন্টা পর সব স্টলগুলো ওপেন হয়ে গেছিল এবং স্টলগুলোতে ঘুরতে খুবই ভালো লাগতেছিল। আর এই দেশটা না একদমই মনে হয় বেবি ফ্রেন্ডলি একটা কান্ট্রি। মানে বেবিদের জন্যই মানে দেশটা মনে হয় মাঝে মাঝে মেক করা। এই দেশের পরিবেশটা আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর যে মনে হয় যে এটা বেবিদের স্বর্গরাজ্য বা বেবিদের জন্যই মেক করা এরকম একটা কান্ট্রি। মাঝে মাঝে আমার বেবিকে নিয়ে আমি যেখানেই যাই ওখানেই যেয়ে আটকে যায় এবং ওইখানেই সে অনেক বেশি প্লে জোন পায় আর ওইখানেই সে খেলায় একদম বিজি হয়ে যায়। তো এখানে বের হলে মিনিমাম 1 আওয়ার থেকে 1 আওয়ার আমার হাতে নিয়ে বের হতেই হয়, কারণ আমি জানি যে আমার বেবিকে নিয়ে বের হলে সে যেখানেই যাবে, যখনই প্লে জোন পাবে ওইখানেই সে আটকে খেলবে এবং তাকে না করার কোনো অপশন থাকবে না। আর আমি না করিও না, কজ বাংলাদেশে থাকতে বেবিকে নিয়ে অনেক দূরে দূরে যেতে হতো খেলার জন্য। আর এখানে যদি আবহাওয়া ভালো থাকে আলহামদুলিল্লাহ, তাহলে বাসার পাশেই খেলার অনেক অপশন থাকে এবং বাচ্চারা এটাকে খুব এনজয় করে। আর এখানে বাচ্চাদের মতোই বড় হওয়ার জন্য অপশন থাকে। এখানে কেউ তার লাইফে ইন্টারফেয়ার করবে না এবং কেউ তাকে ডিস্টার্ব করবে না তার বড় হওয়াতে। আর আমাদের দেশে সব কিছুতে আমরা একদম গার্জিয়ান, অলওয়েজ এটা করো না, মানে একদম যখন একটা ফ্যামিলিতে একটা মানুষ বিয়ে করে বা বিয়ের পরেও বাবা মা চায় যে যে ওর বিষয়ে নাক গলায়, কারণ অ্যাজ এ ওরা মনে করে এটা আমার বাচ্চা, আমার রাইট আছে। বাট এই কান্ট্রিতে একদমই ডিফারেন্ট। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ওরা টোটালি ওদের ডিসিশন ওরাই মেক করে নেয়। আর এখানে এক্সিবিশন ছিল যে আইসের স্নো, এটা একদম রিয়েল বরফ ছিল। তো আমার বেবি তো মানে স্নো দেখার জন্য খুবই ইন্টারেস্ট, সে অলওয়েজ আক্স করছে যে মাম্মা স্নো কবে পড়বে। বাট সবাই বলছে বাবা স্নো যখন পড়বে তখন আর স্নোটা ভালো লাগবে না। এই যে বললাম, এটা একটা পুরো একদম বেবি ফ্রেন্ডলি একটা কান্ট্রি, যেখানেই যাবে বেবিদের অনেক অ্যাক্টিভিটিস থাকে এবং অনেক ওরা খেলার অপশন থাকে। এই যে সে চলে আসলো, এখানেও বেবিরা খেলছে, সে খুবই এনজয় করে, প্রতিটা টাইম সে এনজয় করে। এটাই ভালো লাগছে যে কোনো এক কান্ট্রিতে নিজের দেশ ছেড়ে আসার পরে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। সবাই দোয়া করবেন।